রিসেন্ট টাইমে অনার বাংলাদেশ মার্কেটে কিন্তু বেশ কিছু ডিভাইস লঞ্চ করে দেয়, যার ম্যাক্সিমামে ছিল ফ্ল্যাগশিপ বা একটু দামি স্মার্টফোন। তবে ফাইনালি তারা কম দামি স্মার্টফোনের দিকে একটু নজর দিল এবং বাংলাদেশ মার্কেটে 15,000-এর মধ্যেই এই স্মার্টফোনটি লঞ্চ করে দিল। আর এটা হচ্ছে অনার X6B, যা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় 14,999 টাকায়। 128GB ভ্যারিয়েন্ট, যদিও 6GB সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম আপনারা পাবেন। আর এই যে দুইটা কালারই আমার হাতে রয়েছে রাইট নাও, ব্ল্যাক অ্যান্ড বোল্ড টাইপের বলতে পারেন। এটা একটু ব্লুইশ টাইপের, ব্লুইশ না, একটু গ্রিন গ্রিন ভাইব আছে, আবার হালকা একটু গ্রেডিয়েন্ট ফ্রস্টেড টাইপের আর কি। বক্সি শেপের, একদম স্কোয়ার বক্সি শেপ ডিজাইনের স্মার্টফোন, যেখানে প্রয়োজনীয় সমস্ত পোর্টস বাটনস রয়েছে। এমনকি এর ক্যামেরাটা দেখে মনে হচ্ছে চারটি শুটার আছে এখানে, যদিও বা আপনি পাচ্ছেন আসলে দুইটা শুটার। এনিওয়ে, এটার ডিজাইনটা খারাপ লাগেনি, আমার কাছে ভালোই লাগছে। একটু হাতে আর কি মনে হয় যেন মানে চারকোনা যে ওই ফিলটা হাতে ভালোই দেয়। ওজনের দিক থেকে 192 গ্রামের মতো। এই ওজনটা কিন্তু একেবারে যে হালকা তাও না, হাতে দিলে মোটামুটি সেই ফিলটা আপনি পাবেন আর কি। তবে এই ডিভাইসে আমরা পেয়ে যাচ্ছি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, অন্যদিকে রয়েছে টাইপ সি পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক। আর এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা মূলত সাইড মাউন্টেড, তো এটা বেশ ফাস্ট এবং একুরেট, প্রত্যেকবারে একুরেট রেজাল্ট দিচ্ছে। বডি ফ্রেম সবকিছু কিন্তু একদমই প্লাস্টিকে তৈরি। রিয়ার প্যানেলে স্ক্র্যাচ পড়তে পারে, সাথে থাকা কেসটা আপনারা নিশ্চয়ই ব্যবহার করবেন। বাট ডিসপ্লেতে যে ব্যাপারটা ভালো লাগেনি আমার কাছে, এই সময়ে এসে 2024-এর মাঝামাঝিও পার করে ফেলছি, এই টাইমে এসে অবশ্যই ওয়াটার ড্রপ নচ এই ব্যাপারটা একদমই মানানসই না। আমরা অবশ্যই 500 কাটাটা আশা করি। ডিভাইসটা HD+ রেজুলেশনের, ওইটা নিয়ে কমপ্লেন করতাম না আমি। 14,999 টাকায় ওকে, এই ব্যাপারটা মানা যায়, কিন্তু অবশ্যই এই ওয়াটার ড্রপ নচ এটা মানা যায় না। এটাতে 500 কাটার থাকলে ডিসপ্লেটা দেখতে আরও বেশি ভালো লাগতো আর কি। এখন এই ব্যাপারটাকে যদি কনসিডার করতে পারেন, তাহলে এই ডিসপ্লের কালারের প্রোডাকশন মোটামুটি ভালো। এখানে মূলত একটা TFT LCD প্যানেল রয়েছে, সাইজ 6.56 ইঞ্চ, যেখানে আমরা 90 Hz হাই রিফ্রেশটা পাচ্ছি। তো 90 Hz মোটামুটি ভালোভাবে বা ঠিকভাবে পুশ করতে পারছি, ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে এটা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। ব্রাইটনেস ইনডোরেতে ভালোই পেয়েছি, আউটডোরে কিছুটা স্ট্রাগল করতে দেখা যাচ্ছে আর কি। মানে আউটডোরে একদম দেখা যায় যে ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করবে, বাট শ্যাডো এরিয়াতে ঠিকভাবে চলছে। টাচ রেসপন্স খারাপ না, কিন্তু রেসপন্স আপনার কাছে একটু কম লাগতে পারে। এটা মূলত এর প্রসেসর বা পারফরমেন্সের কারণে, তবে ডিসপ্লেতে ওই ধরনের সমস্যা নেই। যারা ভিডিও দেখতে চান, খারাপ লাগবে না। বেশ কালারফুল একটা ডিসপ্লে এবং মানে শার্পনেস আসলে হয় কি, খুব কাছ থেকে দেখতে গেলে তো HD+ একটু কম মনেই হয়, বাট এইটুকু দূরত্ব থেকে দেখলে খুব একটা খারাপ লাগে না। জাস্ট এই ওয়াটার ড্রপ নষ্ট আর কি। এনিওয়ে, এই স্মার্টফোনের রিয়ারে দুইটা ক্যামেরা আছে বলছিলাম, এবং 50 মেগাপিক্সেলের মেইন শুটার, সাথে 2 মেগাপিক্সেলের একটা সহকারী শুটার আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 5 মেগাপিক্সেল, এটা 8 মেগাপিক্সেল হওয়া উচিত ছিল মাস্ট। তো রিয়ারের যে মেইন ক্যামেরাটা, এটা কিন্তু ভালো ছবি দিচ্ছে। ভালো ছবি বললাম এই কারণেই, কালারফুল টাইপের ছবি, একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে দেখে ভালো লাগবে, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ একদমই। তবে শার্পনেস ডিটেল ভালো ছিল, জি হ্যাঁ, এটার ছবিতে বেশ ভালো রকমেরই শার্পনেস লক্ষ্য করা গেছে, যেটা এই ডিসপ্লেতে দেখে খুব একটা বোঝা না গেলেও যদি আপনি একটা ভালো মানের ডিসপ্লেতে নিয়ে দেখেন, সেক্ষেত্রে আপনি খুব ভালোভাবেই ধরতে পারবেন। এমনকি ডাইনামিক রেঞ্জ ভালো, অর্থাৎ যদি কিনা আমরা এটাকে কম্পেয়ার করি 15,000 টাকা প্রাইস পয়েন্টের অন্য ডিভাইসগুলোর সাথে, তাহলে ডাইনামিক রেঞ্জ ভালো, যেমনটা বললাম কালার রিপ্রোডাকশন ভালো লাগছে। অন্যদিকে ওভারঅল ছবি থেকে একটা ব্রাইট একটা ব্যাপার স্যাপার ছিল, যে কারণে দেখে খারাপ লাগছে না বাজেট অনুযায়ী। তবে শ্যাডোর দিকে একটু কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা আছে, এবং অবশ্যই শ্যাডোতে গেলে পরে ছবিতে ডিটেলের পরিমাণ কমতে থাকে, একটু সফটনেস লক্ষ্য করা যায়। নাইট মোড টুড খুব একটা হামরি রেজাল্ট দেয় না আর কি এই ডিভাইসে, বাট প্রপার লাইটিং কন্ডিশনে আপনি আশানুরূপ ছবি পেয়ে যাবেন। এই ডিভাইসে আপনারা আলট্রা শুটার পাবেন না, বাট পোর্ট্রেট মোড আছে। এজ ডিটেকশনে ক্রিটিক্যাল জায়গাগুলোতে, লাইক চুলটুলের এরিয়া, কর্নার এরিয়াগুলো, এগুলোতে মাঝে মধ্যে টুকটাক একটু মিস করতে দেখা গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে আর্টিফিশিয়াল লাগে না, ওটা ঠিকঠাকই লাগছে। আর মেইন সেলফিকেও ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারছে, খুব একটা আর্টিফিশিয়াল বা অচিতীয় কোনো প্রবলেম মনে হয়নি একদমই। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আরেকটু হাই রেজলিউশনের দরকার ছিল, 5 মেগাপিক্সেল অনুযায়ী ভালোই ট্রাই করছে, তবে অবশ্যই ডিটেলের অভাব আছে এখানে, এবং লো লাইটে খুব একটা ভালো কাজ করতে পারছে না এই শুটারটা। প্রপার লাইটিং কন্ডিশনে আশানুরূপ ছবি পেতে পারেন, আর ভিডিও কলিংয়ের জন্য ঠিকঠাক আছে। স্মার্টফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps-এ, ভিডিও অ্যাভারেজের কাতারে পড়ে আর কি। তো সব দিক বিবেচনায়, মানে ক্যামেরার সব দিক বিবেচনায় আমি এটা বলবো যে 15,000 টাকার মধ্যে ক্যামেরার জন্য চয়েস করতে চাইলে এই ডিভাইসটা একবার অবশ্যই আপনার দেখা উচিত হবে। স্মার্টফোনটি রান করছে ম্যাজিক OS 8 বেসড অন অ্যান্ড্রয়েড 14, আর এতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio Z85, এবং পাওয়া যাচ্ছে বাংলাদেশ মার্কেটে 6+6 প্লাস 128GB ভ্যারিয়েন্ট। এখন কথা হচ্ছে এই যে প্রসেসর, ভাই এ তো সেই মান্দাতামালের প্রসেসর, অনেক আগের প্রসেসর। এই প্রসেসরের আসলে ওই লেভেলের ক্ষমতা ওই সময় ছিল, বাট এই সময় দাঁড়িয়ে 15,000 টাকায় কিন্তু পারফেক্ট কোনো ডিল না, সত্যি কথা এটাই। তো এখানে ওরা যদি কোনো একটা লেটেস্ট এসএসডি দিয়ে নিয়ে আসতো, তাহলে এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা কমপ্লেন করার জায়গা থাকতো, মানে পারফরমেন্স এর মধ্যে থাকতো, বাট লেটেস্ট, সেক্ষেত্রে দেখা যেত কি এই অ্যাপের সাথে সব কিছুর সাথে ভালোভাবে সিনক্রোনাইজ করতে পারতো আর কি। এখন যেটা হচ্ছে, এইটা মাঝে মধ্যে একটু ল্যাগ ট্যাগ দিয়েছে। আমি দেখছিলাম এই ফোনটা বুটিং টাইমে একটু বেশি নিচ্ছে, কয়েকটা অ্যাপ মাঝে মধ্যে আমি ক্র্যাশ করতে দেখেছি। তবে এই জিনিসগুলো সবসময় পেয়েছি এমন না। ধরুন ফোনটা অফ করা আছে,
হঠাৎ করে অন করে ব্যবহার করতে যাবেন, সেই সময় গিয়ে এই জাতীয় প্রবলেমগুলো ফার্স্টের দিকে একটু খেয়াল করবেন। আবার রেগুলার ইউসেজে খুব একটা লক্ষণীয় ছিল না। এখন লং রানে গিয়ে আবার কী রেজাল্ট দেবে সেটা একটা দেখার বিষয়। বাট আমাদের কাছে এই ডিভাইসটা আছে মনে হয় 1 সপ্তাহ প্লাস এরকম আর কি। তো সেই জায়গায় এরকম রেজাল্ট পেয়েছি। মাঝে মধ্যে আমি টুকটাক ল্যাগ পেয়েছি, মাঝে মধ্যে দেখছিলাম যে ওই অ্যাপ কোনোটা ক্র্যাশ করছে আর বুটিং টাইমটা বেশি নিচ্ছে। এই বিষয়গুলো আমি ফেস করেছি আর কি। আর মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে অ্যাট এ টাইম আপনি 5-6টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা হবে না। বাট এর উপরে গেলে ভারী অ্যাপ হলে অবশ্যই তখন আপনার কাছে মনে হবে কমতি আছে র্যামের। তো এই সফটওয়্যার অপটিমাইজেশনের যে ইস্যুটা, এটা নিয়ে আমি কথা বলছিলাম অনারের সাথে, এবং ওরা যেটা জানালো এই যে এই মাসের 5 তারিখে, সেপ্টেম্বরের 5 তারিখে একটা আপডেট আসবে, এবং আপডেটের পরে ম্যাজিকওয়েসের আপডেটের পরে এই টোটাল ব্যাপারটা ফিক্স হয়ে যাবে, তখন নাকি আরও স্মুথলি এটা রান করবে। তো দেখা যাক 5 তারিখের পরে রেজাল্ট আসলে কেমন হয়। অন্যদিকে গেমিংয়ের জন্য পারফেক্ট কোনো ডিল তো অবশ্যই না, এরকম বাজেটেও না ইভেন। বাট আপনি সময় কাটাতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো চলে, জাস্ট নামে মাত্রই চলে। আমি বলবো ভাই সময় কাটানোর জন্য 2D টাইপের গেম খেলেন। আর যদি মনে হয় মাঝে মধ্যে একটু ফ্রি ফায়ার খেলবেন, দেন মোটামুটি ওই কাজটুকু করতে পারবেন আর কি। পারফরমেন্স সেকশনটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল। তবে এই স্মার্টফোনটার একটা দারুণ সার্টিফিকেশন আছে কিন্তু। মানে এই ফোনটা 5 স্টার ওভারঅল ড্রপ টেস্টের সার্টিফিকেশন পেয়েছে এজিএস এর। তার মানে এটা বেশ শক্তপোক্ত টাইপের একটা ডিভাইস, বোঝা যাচ্ছে ড্রপ করলে সমস্যা নেই। সো যারা রাফ অ্যান্ড টাফ টাইপের ইউজার আছেন তারা আবার এই ব্যাপারটা খেয়াল রাখতে পারেন আর কি। ব্যাটারি আছে 5200 mAh, আর বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জিং সিস্টেম। এই কম্বোটাকেও খারাপ বলা যাচ্ছে না, পারফেক্ট কম্বো। ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, 1 দিন প্লাস টাইম ইজিলি, মানে 1.5 দিন প্লাস টাইম ইজিলি ব্যবহার করা যায়। সত্যি বলতে ব্যাটারি ব্যাকআপ ভালো পেয়েছি। অন্যদিকে স্পিকার কোয়ালিটিটা ডিসেন্ট টাইপেরই মনে হয়েছে। এটা স্টেরিও হলে আরও বেশি মজা পাওয়া যেত, বাট গুড অ্যান্ড লাউড। একেবারে ফুল ভলিউমে মাঝে মধ্যে একটু ডিস্টরশন পাইছি, এর বাইরে ওকে আছে। কিন্তু একটা বিষয় আমি নোটিস করলাম, এই ফোনটার ওয়াইফাই রেঞ্জ আমার কাছে একটু কম মনে হয়েছে, একটু উইক মনে হয়েছে। এখন এই ব্যাপারটা কি শুধুমাত্র আমার রিভিউ ইউনিটে নাকি অন্য অন্য ইউনিটেও আছে? আপনারা একটু অন্য অন্য রিভিউগুলো খেয়াল করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এই সব কিছু মিলেছিল অনার X6B। অনার X6B আমি বলবো দেখতে বেশ সুন্দর, বেশ শক্ত একটা ডিভাইস। যে ডিভাইসটার মেইন ক্যামেরাটা আমি ভালোই বলবো, এবং ক্যামেরার জন্য এটাকে চয়েস করার মতো একটা ডিভাইস। অন্যদিকে কমতির জায়গা ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নস, ভালো লাগে না একদমই এই ব্যাপারটা এই সময় দাঁড়িয়ে। দ্বিতীয়ত এই ডিভাইসটার পারফরমেন্সটা আর একটু বেটার হতে পারতো। লেটেস্ট কোনো এসএসডি দিয়ে আসলে আমার মনে হয় এর পারফরমেন্সটা আরও বেশি আমরা সন্তুষ্ট থাকতাম। দ্যাটস ইট। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান। ভালো থাকবেন, অনেক বেশি ভালো।